শুক্রবার প্রচার প্রচারণায় ব্যস্ত ডাকসু প্রার্থীরা। ভোট নিয়ে নানান হিসেব সাধারণ শিক্ষার্থীদের। জামায়াতে ইসলামী তেলা মাথায় তেল দেবে না জানালেন ডক্টর শফিকুর। চিকিৎসায় বিদেশমুখিতার প্রতিবাদেই দেশে অস্ত্রোপচার করেছেন তিনি। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মসুর ডালের দাম, বাড়তি আটা ময়দার দামও কিছুটা কমেছে ডিমের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনের আর বাকি মাত্র 4 দিন। ভোটারদের মন জয়ে সীমাহীন প্রচেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। সব পর্যায়ের প্রার্থীরা সহ অবস্থান ও উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। জয় নিজেদের ঘরে আনতে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। প্রচারণার শেষ দিন 7 সেপ্টেম্বর। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে গতবারের মতো উত্তপ্ত পরিস্থিতি নেই ক্যাম্পাসে। সৌহার্দ্য আর সহ অবস্থানের এমন প্রচারণায় খুশি সাধারণ শিক্ষার্থীরা। ভোট নিয়ে তারাও নানান হিসাব করছেন। ভোট দিয়ে যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করতে চান তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাবিল, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কনক, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কিন্তু আজকেও আসলে এক ধরনের নির্বাচনী আমেজ রয়েছে এবং আমরা দেখেছি আসলে সকাল থেকে কিছুটা ধীরগতিতে প্রচারণা শুরু হলেও আসলে জুমার নামাজের সময় বিভিন্ন প্রার্থীরা তারা বিভিন্ন হলের মসজিদে জুমার নামাজ আদায় করছেন এবং তারপর থেকে আসলে তারা পুরোদমে প্রচারণা শুরু করবেন। আজকে আমরা মহসিন হলের সামনে আছি এবং এখানে ছাত্রদল সমর্থিত যিনি বিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম তিনি এখানে এসেছেন। এছাড়াও কিন্তু আজকে আরেকটি ঘটনা যেটি আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে যে একজন হেভিওয়েট জিএস প্রার্থী মাহিন সরকার তিনি কিন্তু তার প্রার্থিতা সরিয়ে নিয়ে কিন্তু তিনি আরেকজন যিনি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার তাকে আসলে সমর্থন করেছেন। যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে তিনি সমর্থন জানিয়েছেন। যদিও এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তবে তিনি বলেছেন যে তিনি আসলে প্রতিযোগিতা করবেন না। তার সমস্ত যে সমর্থন সেটি তিনি আবু বাকের মজুমদারকে জানিয়েছেন। এছাড়াও আমরা যেটি দেখেছি আসলে সকালে মধুর ক্যান্টিনে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী তারা সংবাদ সম্মেলন করেছেন এবং তাদের কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা বলছে যে বড় ছাত্র সংগঠনগুলোর সমর্থিত যে সকল প্যানেলের প্রার্থীরা আছেন তারা লাইব্রেরির ভেতরে গিয়ে প্রচারণা করছেন, তারা ক্লাসের ভেতরে গিয়ে প্রচারণা করছেন, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রথম থেকেই শুনে আসছি এবং যেহেতু এখন নির্বাচনের প্রচারের প্রায় শেষ দিকে চলে এসছে, অর্থাৎ 9 তারিখ থেকে তো নির্বাচন, তো এই মুহূর্তে হয়তো এরকম আরো ঘটনা হবে। আমরা যেটি আসলে জানতে পারছিলাম যে অনেকেই আসলে এইভাবে একজন আরেকজনকে প্রার্থীকে আসলে সমর্থন জানাবেন। এছাড়া যে নির্বাচনের যে সকল অভিযোগ রয়েছে বিধিভঙ্গে সেগুলো কিন্তু আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলছি। প্রশাসন কিন্তু আসলে জানিয়েছে তারা আসলে যেটা লেভেল প্লেইং ফিল্ড সেটি বজায় রাখতে আসলে কাজ করে যাচ্ছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। সকালে রাজধানীর মিরপুরে মরিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। দেশে চিকিৎসার বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, তিনি দেশেই অপারেশন করেছেন। যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, এটা তাদের জন্য এক ধরনের প্রতিবাদ। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। জামাতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও জানান তিনি। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকারও আহ্বান জানান তিনি। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেই বাংলাদেশটা গরিব থেকে ধনী,
সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি, বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করে না। হঠাৎ করে বেড়েছে মসুর ডালের দাম, কেজিতে 20